হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজনাই কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মা রান্না করবে হলো দেশি মুরগি। তো দেশি মুরগিটা মা আগে থেকে ছিলে পরিষ্কার করে দিয়েছে। তো মা কীভাবে দেশি মুরগিটা রান্না করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেশি মুরগিটা মা কিভাবে রান্না করে আর কি কি মশলা দেয় সেটা দেখে নিই। সঙ্গে থাকুন আর আমাদের রান্নার ভিডিওটি দেখতে থাকুন। তো এই লোমগুলো না এমনি যেতে চাই না, তো তাই আমি এই মুরগিটার লোমগুলো একটু গ্যাসের আগুনে দিয়ে আমি পুড়িয়ে দেবো। তো এইভাবে পুড়িয়ে নিলে লোমগুলো থাকে না, আবার ভালোও হয়। তো দেশি মুরগিটা ছিলে পরিষ্কার করে লোমগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর তার সঙ্গে এর উপরে যে হালকা পাতলা লোম থাকে সেগুলোকে আমরা পুড়িয়ে নিয়েছি আর পাটা ছাড়িয়ে নিয়েছি। তো মা এবার কাটছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। এই যে আমি দেশি মুরগি কেটে নিয়েছি, এবার আমি কুটে নেব। কুটে নিয়ে কি করে রান্না করব তা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মাংস আমি ধুয়ে কুটে নিয়েছি। এই দেখুন, আমি একটা মরগের এই যে মাংস, আমার ওইটা বর ওই মরগটা কেটে ফেলেছে। ও আবার এখন বলছে কই মরগ দেখালে না, আমি তুমি কেটে ফেলছি। এই যে কাঁচা লঙ্কা কটা দিচ্ছি, আর এই যে আদা ছেঁচা, আর এই যে পেঁয়াজ, তেজপাত, এই যে মশলা আদা জিরে রসুন লঙ্কা বেটেছি। আমি লবণ দিচ্ছি, আমি এখন অল্প দিচ্ছি, আবার দেখে কিরকম লাগবে। আর আমি এই যে তেলটা দিচ্ছি। আমি এখন এগুলাকে মিক্স করছি। এবার আমি হলুদ দেবো, হলুদটা দিচ্ছি। এবার আমি মাংসটা থেকে তুলে দেব। আমি তো বিক্রি করি না, খাওয়ার জন্য ছেলেপিলি খাবে তাই করি। এই যে কতটা হয়েছে, এগুলো আমি মাখিয়ে নিয়েছি, 5 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে এবার আমি আখাতে বসিয়ে নেব। যে একবার তুলে ঢাকনাটা দেখে নিই, আর দেখতে থাকি। আমি পানি ঠেকাইনি না, পানি থেকে তুলে দিয়েছি। এই যে ঢাকনাটা তুলে আমি দেখে নিই মাংসটাকে। এই যে আর আমি এখন ঢাকা দেবো না। এই যে এইভাবে আমি মাংসটা কষে নেব। এই দেখুন, এটা দেশি মুরগির মাংস তো, তাই এইভাবে ভাজা ভাজা করলাম। এই যে তাহলে গ্যাস থাকে না, ভাজা ভাজা করলে এটা খুব ভালো হয়। আর আমি পানি দিয়ে দেবো। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এখন আস্তে আস্তে হোক। মাংস কষা তুলে নিয়েছি। তো এখানে আমার আব্বু এখানে বসে বসে খাচ্ছে আর জানাবে আপনাদেরকে কষা মাংসটা কেমন হয়েছে। বড় বড়ের মাংস খেতে খুব মজা লাগে, রান্না খুব ভালো। সামনে আমার এই যে ভাগ্নে বসে আছে, দিদির ছেলে। তো আমার আব্বু আর আমার দিদির ছেলে বসে খাচ্ছে। তো বল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমাদের ঘর বাড়ি রান্না করেছি, খুব সুন্দর করে রান্না করেছি, খেতেও খুব ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখুন মরগের মাংস। মাংসটা কেমন আছে ঢাকনাটা তুলে দেখি।
ড্রেস করি এই যে দেশি মুরগির মাংস তো দেখে এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেটা ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এটাই রাখবো, মানে গরম করতে হবে আর খেতে হবে। এইটা বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মা কিভাবে দেশি মুরগি রান্না করলো। তো আপনারাও বাড়িতে এইভাবে মার মতো করে দেশি মুরগি একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলেই।